যদি নায়িকা হওয়ার অফার দেয়, সে আমার নায়ক হওয়ার যোগ্য না। তোমাকে যদি এই পৃথিবী থেকে যে কোনো একটা জিনিস একেবারের জন্য এলিমিনেটেড করার সুযোগ দেওয়া হয়, তাহলে তুমি কোন জিনিসটা করবা? ভাই অবভিয়াসলি রোস্টারদের, কারণ তারা সবসময় আমাদের মতো কিন্স টিকটকারদের পিছনে আগুন লাগায় দেয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা পোলাপান, কেমন আছো তোমরা? আজকে কথা বলবো এমন একজনকে নিয়ে যাকে বাংলাদেশে মিয়া খলিফাও বলা হয়। এরা কিন্তু সে আর কেউ না, আমাদের সবসময় অশান্তিতে রাখা শান্তি রহমান। এই শান্তি রহমান হলো বাংলাদেশে ওইরকম শান্তি যারে কিনা কেউ শান্তি হিসেবে গ্রহণ করতে চায় না, কারণ তার নাম শান্তি হলো সে বাংলাদেশের একমাত্র অশান্তির মূল কারণ। একে তো বাংলাদেশে যে পরিমাণে ঠান্ডা, তার উপরে এই মাইয়ার তো নাই কোনো লাজ লজ্জা। তারপরও মাশাআল্লাহ তার একটা ইন্টারভিউ দেখলে বলবা যে বাংলাদেশে সত্যিই ব্রেন ছাড়া সেলিব্রিটি হওয়া যায়। কারণ এই শান্তি রহমানকে ততক্ষণ পর্যন্ত শান্তি মনে হবে যতক্ষণ পর্যন্ত তুমি তার ইন্টারভিউ ন্যাকামিগুলো না দেখবা। আর ভুলেও যদি একবার দেখে ফেলো, বিশ্বাস করো ভাই তার কন্টেন্ট গুলোর গুয়ের সাথে তুলনা করতেও লজ্জা পাবা। সচরাচর মানুষ কিছু অ্যাচিভ করে তারপরে টিভি চ্যানেলে যায় ইন্টারভিউ দিতে, কিন্তু বাংলাদেশি গাজাখোর টিভি চ্যানেলগুলোর মাধ্যমে ইন্টারভিউ দিয়ে সে কিছু অ্যাচিভ করে নিয়ে আসছে, আর সেটা হলো মানুষের গালি। মানে ওর জীবনে গালি জিনিসটাও 3 বেলা খাবারের মতো হয়ে গেছে। মাঝে মাঝে 4 বেলাও খায়, বন্ধু বান্ধবের থেকেও গালি খায়, রাস্তাঘাটে গালি খায়, বাসায় গেলে মা বাবার থেকেও গালি খায়, এমনকি যারা আগে তার উপরে ক্রাশ খাইছিল এখন তাদের থেকেও গালি খায়। এসব কারণে লোকলজ্জার ভয়ে আমি একটা কথা বলতে পারি নাই। পাঙ্গাস মাছ আর শান্তি রহমান একসময় আমারও ক্রাশ ছিল। ভাই যেটা শুনছো সত্যি, কিন্তু সময় টিভি ইন্টারভিউ এর পরে পাঙ্গাস মাছ আমার ক্রাশ থাকলো, শান্তি রহমানকে এই লিস্টের থেকে বাদ দিয়ে দিছি। এমনকি তারে আমার এখন ক্রাশ বলতে গেলেও আমার আত্মহত্যা করে মরে যেতে মন চায়, কারণ এই গরিবের মিয়া খলিফা নাকি সাকিব খান ওর যোগ্য না। চুতমারানি নিজে চেহারাটা আয়নায় দেখছো একবারও? গুলিস্তানের কুত্তারাও তোরে চোদে না, তার তো এখন পার্সোনালি শাহরুখ খান হয়েছে। সরি গাইস, এটা না এটা হবে। এখন তোমরা ওরা কেন রং মিস্ত্রি বলো আমি এটা বুঝি না। আবার তো অনেকে বলে দারাজ থেকে এটা অর্ডার করছিল, আস্তে আস্তে চেঞ্জ হয়ে এটা চলে আসছে। এটা কোনো কথা? আমি তো বলি যে শান্তি রহমানের অনেক বড় কপাল যে এই পোলা এখনো টিকা আছে। আমি হলে রিলেশনের 3 দিনের মাথায় ওরে মার্ডার করে বাংলাদেশে অশান্তির হাত থেকে বাঁচাইতাম। ভিডিওর ভিতরে এত নাকি আমি কেমনে ভাই? ওর থেকে তো ফারহান আপু আমাদের আরো ভালো কন্টেন্ট বানায়। খেলতে যেতাম, সেও হচ্ছে সেই ফ্ল্যাটে তার ফ্রেন্ড থাকতো, সেও খেলতে আসতো, এখান থেকেই পরিচয়। তারপরে গাইস এখন বলো না ওরা সাথে কি খেলতেছিল? আমিও লিংক খুঁজতেছি, পাইলে তোমাদের দিয়ে দিব। অনেকে রোস্ট করছে কিভাবে টিকটকে গেছে আমার যেগুলো ডান্সের ভিডিও, যেটা থ্রুতে আমি জীবনে 1 টাকাও কামাইনি। আগে জানতাম টিকটকারদের মাথায় ঘিলও নাই, সত্যি যে ঘিলও নাই গো আছে তার প্রমাণও পাইলাম আজকে। সে বললো নাচের ভিডিও থেকে ইনকাম করে নাই। তাহলে কি তোমার মুখ দেখে তুমি ইনকাম করছো? তুমি নেচে ভাইরাল হচ্ছে, তারপর তোমাকে ব্যান্ড প্রমোশন করাইছে। শালা গিলু ছাড়া মানুষ আসলে টিকটকে পাওয়া সম্ভব? রোস্টার্সদেরও এটা একটা বিষয় যেটা বলবো, এটা হচ্ছে অন্যের মাথায় তাল ভেঙে খাওয়াটা অফ করে। টিকটকাররা বাঘ দেখলেও এতটা ভয় পায় না যতটা ভয় পায় রোস্টার দেখলে। যদি ভয় পাও তাহলে এসব আবলামি সাবলামি সাইডে দিলেই তো পারো, তাহলে মানুষের আর গালি খাইতে হয় না। কারণ তোমরাও কোনোদিন ঠিক হবে না, রোস্টাররাও তোমাদেরকে কোনোদিন রোস্ট করা বন্ধ করবে না। তোমরা তো চুদির ভাই ছিলা, চুদির ভাই থাকবা, চুদির ভাই আসোই। সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।